عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার করে কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহ। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দাবুন্দি রহমতুল্লাহ লিখছেন, শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ লিখছেন, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দাবুন্দিকে কেউ জিজ্ঞেস করলেন, হযরত আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় তত সুন্দর হয় কেন, আর বেঈমান ফাসিক আর ফুজ্জার আর বেনামাজি আর বেরোজদারি যত বুড়ো হয় তত চেহারা বানরের মতো হয় কেন? হযরত বললেন, আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় জান্নাত তত কাছে হয়। উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। মুমিন যত বুড়ো হয় জান্নাত তত কাছে হয়, নামাজি যত বুড়ো হয় জান্নাত তত কাছে হয়, আর দুর্নীতিবাজ আর বেনামাজি যত বুড়ো হয় জাহান্নাম তত কাছে হয়। এই জন্য জিকির করবে যত চেহারা সুন্দর হবে তত। সুবহানাল্লাহ, আজীব না? দুর্নীতি করবে যত চেহারা বানরের মতো হবে তত। জিকিরতে এত দেরি করলেন যে আপনারা? ডরে জিকির করবা যত রহমত আসবে তত, জিকির করবা যত রহমত নামবে তত, দুর্নীতি করবা যত করোনা ধরবে তত, দুর্নীতি করবা যত করোনা ধরবে তত, জিকির করবা যত রহমত আসবে তত, জিকির করব যত রহমত নামবে তত। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। রব তো জানতেন ওরা ভাত খেয়ে তো শুকর আদায় করবে, 200 টাকার ভাত খেয়ে তো শুকর আদায় করবে, লেকিন ঈমানের জন্য শুকর আদায় করবে না। 1 কাপ চা খেয়ে তো শুকর আদায় করবে, লেকিন ইসলামের জন্য শুকর আদায় করবে না। এজন্য আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা, ওই রবের প্রশংসা যিনি আমাকে খাওয়ালেন, যিনি আমাকে পান করালেন, ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এবং যিনি আমাকে মুসলমান বানালেন। সুবহানাল্লাহ। ভাতের সাথে ইসলাম কেন ঢুকালেন? ভাত খেয়ে তো প্রশংসা করবা, ভাত খেয়ে তো শুকর আদায় করবা, লেকিন ইসলামের জন্য করবা না। এজন্য এটার সাথে ওটাকে ঢুকিয়ে দিলাম। যাও, শরীর বানিয়েছেন, মিনহা খালাকনাকুম, মাটি থেকে তোমাকে বানিয়েছি, অফিহা নুঈদুকুম, এজন্য আবার ফিরিয়ে দিব তোমাকে মাটিতে। আর ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, ওরা আপনাকে জিজ্ঞেস করবে রূহ কি জিনিস, তা আপনি বলে দেন রূহ আর সাজিম থেকে আসা আমার নির্দেশ। তাহলে রূহ এসেছে উপর থেকে, এজন্য সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছেই তোমরা আবার ফিরে আসবা। আর শরীর এসেছে মাটি থেকে, অফিহা নুঈদুকুম, আবার ফিরিয়ে দিব মাটিতে। শরীর মাটি থেকে ফিরে যাবে কোথায়? রূহ থেকে উপর থেকে ফিরে যাবে কোথায়? উপরে। সবার রূহ আবার ফিরে যাবে যেখান থেকে আসছে সেখানে, সকলের শরীর আবার ফিরে যাবে মাটিতে যেখান থেকে আসছে সেখানে। বাকি জানোয়ারের শরীরও ফিরে যাবে মাটিতে, মুমিনের শরীরও ফিরে যাবে মাটিতে, বেঈমানের শরীরও ফিরে যাবে মাটিতে। বাকি মুমিনের শরীর মাটিতে ফিরে হয়ে যাবে জান্নাতের টুকরো, বেঈমানের শরীর মাটিতে ফিরে হয়ে যাবে জাহান্নামের গর্ত। আর জানোয়ার মাটিতে ফিরে, পশু গরু আর ছাগল মাটিতে ফিরে হয়ে যাবে মাটি। গরু আর ছাগল হয়ে যাবে কি? মাটি। আর বেঈমান হয়ে যাবে কি? জাহান্নামের ঘাঁটি। আর মোমেন হয়ে যাবে জান্নাতের টুকরো।
এখন আমি দুনিয়াতে কি হয়ে আসছি? গরু আর ছাগল হয়ে তো আসি নাই। যদি গরু আর ছাগল হইতাম এত খুব বেশি অসুবিধা ছিল না। গরু আর ছাগল হয়ে জন্মগ্রহণ করলে খুব বেশি অসুবিধা ছিল না। বিড়াল হয়ে দুনিয়াতে আসলে খুব বেশি অসুবিধা ছিল না। যেমন শীতেও বিড়ালের খুব বেশি কষ্ট হয় না, বৃষ্টিতেও বিড়ালের খুব বেশি অসুবিধা হয় না, শিয়ালের বৃষ্টিতেও খুব বেশি অসুবিধা কি হয় না, আর রোদ্রেও খুব বেশি গরম লাগে না, শীতেও খুব বেশি ঠান্ডা লাগে না। তাহলে জানোয়ার হয়ে দুনিয়াতে আসলে বেঈমান হয়ে আসার চেয়ে কোটি কোটি গুণে ভালো ছিল কি? তো এরপরে আল্লাহ তাআলা আমাকে জানোয়ার না বানিয়ে মানুষ বানিয়েছেন। মানুষ বানিয়ে আমাকে বেঈমান না বানিয়ে রব আমাকে ঈমানওয়ালা বানিয়েছেন। ওয়ালিল্লাহিল হামদু জামিআ। এজন্য সমস্ত প্রশংসা শুধুই আল্লাহ, শুধুই কার বলেন? এজন্য ভারতের এক বিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মুহাদ্দিস হযরত রহমতুল্লাহি আলাইহি। তিনি এক আজীব কথা বলতেন। তিনি বলতেন যে আমরা ঈমানের উপরে, ইসলামের উপরে আমরা শুকর আদায় করব না। এজন্য রব্বে করিম খাবারের দোয়ার সাথে ঈমানের শুকর আদায় ঢুকিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। রব তো জানতেন ওরা ভাত খেয়ে তো শুকর আদায় করবে, 200 টাকার ভাত খেয়ে তো শুকর আদায় করবে, লেকিন ঈমানের জন্য শুকর আদায় করবে না। 1 কাপ চা খেয়ে তো শুকর আদায় করবে, লেকিন ইসলামের জন্য শুকর আদায় করবে না। এজন্য আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা, ওই রবের প্রশংসা যিনি আমাকে খাওয়ালেন, যিনি আমাকে পান করালেন। ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এবং যিনি আমাকে মুসলমান বানালেন। সুবহানাল্লাহ। কি ভাতের সাথে ইসলাম কেন ঢুকালেন? ভাত খেয়ে তো প্রশংসা করবা, ভাত খেয়ে তো শুকর আদায় করবা, লেকিন ইসলামের জন্য করবা না। এজন্য এটার সাথে ওটাকে ঢুকিয়ে দিলাম। যাও। কি বল? এজন্য রব্বে করিম আমাকে রূহ আর মাটির সমন্বয়ে বানিয়েছেন। মাটির শরীর ফিরিয়ে দিবেন মাটিতে, আর রূহ আবার মিলিয়ে দিবেন রূহওয়ালার সাথে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের বটগ্রাম হুজুর দামাত বারাকাতুহুম বলেন, ফাতাওয়াক্কাল আলাল হাইয়্যি আল্লাযী লা ইয়ামুত। হযরত বলেন যে ভরসা করো হাইয়ের উপরে, হাইয়ের উপরে ভরসা করো। হযরত আরো আগে বেড়ে তরজমা করেন, হাইকে ভালোবাসো যিনি লা ইয়ামুত, যিনি কখনো মরবেন না। হায়াতের মহাসাগরের সাথে যদি তোমার ভালোবাসা হয়ে যায় তো তুমিও হায়াতের মহাসাগরের মালিক হয়ে যাবে। কি ভাই? জান্নাতে এমন এক হায়াত দিবেন যেটা হবে হায়াতের মহাসাগর। কি হবে বলেন? হায়াতের মহাসাগর। যে হায়াতের মহাসাগর আর জীবনে কখনো শেষ হবে না। যে হায়াতের মহাসাগর আর জীবনে কি হবে না, আর জীবনে কখনো শেষ হবে না। তাহলে রব্বে করিম আমাকে মাটি থেকে বানিয়ে আমার মাটির শরীরের জন্য মাটির খাবারের ব্যবস্থা করেছেন, আর আরশ আজিম থেকে রূহ পাঠিয়ে আরশ আজিমের থেকে দেওয়া খাবারের ব্যবস্থা করেছেন। তাহলে রূহের খাবার কি? সমস্ত ইবাদত হলো রূহের খাবার। বাচ্চাকে পিছে দেন, পিছে ওটাকেও পিছে পিছে। কি বলছি? সমস্ত ইবাদত রূহের খাবার। সুবহানাল্লাহ। সমস্ত ইবাদত কি? যেহেতু শরীর রূহ আসছে উপর থেকে, এজন্য ইবাদত আসছে উপর থেকে। এজন্য শরীর আবার নিচে চলে যায়, সমস্ত খাবার আবার নিচে চলে যায়। এজন্য সমস্ত খাবারের উৎস হলো মাটি, আর ফিরে যায় মাটিতে। ফিরে যায় কি? মাটিতে। ফিরে যায় কি? মাটিতে। আর সমস্ত ইবাদতের উৎস কোরআন কারীম, আর এসেছে উপর থেকে। এজন্য ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, আমি এক শব্দ বলার সঙ্গে সঙ্গে এটা আবার ফিরে যায় আরশ আজিমে। কি হয়? এজন্য আপনাদের বাথরুম না, এটা হাজারো মুরগির ফ্যাক্টরি। যেই ফ্যাক্টরি থেকে যেই দ্রব্যটা বের হয়
ওই ফ্যাক্টরি ওই দ্রব্যের নামে নামকরণ করা হয়। দেয় ধান, বাহির হয় চাল, এটা চালের কল। দেয় গম, বাহির হয় আটা, এটা আটার কল। তাহলে এটা হলো পায়খানার কল। এটা কি আপনি না বললেও এটা পায়খানার কল, পায়খানার মেশিন। এটা কি, এই বডিটা কি বলেন? যে 3 দিন শুধু দিলেন বাইরে হইল না, এবার কি করবেন? হ্যাঁ, আর কি পরিমাণ বিপদ। হ্যাঁ, এই জন্য পৃথিবীর সমস্ত বেঈমানের 2 কাম, খানা আর পায়খানা। বলো তো নেতানিয়াহুর কয় কাম? কি কি? গরুর যেই কাম নেতানিয়াহুর সেই কাম, কুকুরের যেই কাম নেতানিয়াহুর সেই কাম। কি কাম বলেন তো? খানার। আজীব। বিড়ালের কয় কাজ? কি কি? শুয়োরের কয় কাজ? এই শুয়োরের যেই কাজ নেতানিয়াহুর সেই কাজ। খানা পায়খানা কোন? আর আমাদের কাজ হলো খাবো জানোয়ার হিসাবে, পেশাব পায়খানা জানোয়ার হিসাবে, আর ইমান আমল মোমেন হিসাবে। ইমান আমল কি হিসাবে? তো যাদের ইমান আমল নাই এরা কি? খানা আর পায়খানা। বলেন এটার নাম খানা রাখলো কি লেগে, ওটার নাম পায়খানা রাখলো কি লেগে? আজীব বিষয়। শুধুই 2 কাজ, খানা আর মোমেনের ইমান আমল। বলেন ইমান আমল, ইমান আমল, ইমান আমল, ইমান আমল। আবার বলেন, সবাই বলেন রব্বে কারীম বলেন, তুমি যদি 2টো বানাও, তুমি যদি ইমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি তোমার দুনিয়া সাজাবো, আমি তোমার আখিরাত সাজাবো। বেঈমানের কাজ শুধু 2টা, খাবে আর পায়খানা করবে, শুধু 2টা। আর তোমার কাজ হবে শুধু 2টা, ইমান আমল, ইমান আমল, ইমান আমল, ইমান আমল, ইমান আমল, ইমান আমল। জোয়ানরা বলে না, বলে না ইমান আমল। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। রব্বুল আলামিন বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি 2টো বানাবো। তুমি 2টো করবা, আমি 2টো করব। তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। কি হয়? আপনি আম চাইলেন, আম চাওয়ার জন্য যেমন আম গাছ ছাড়া আমের কোনো ব্যবস্থা নাই। জাম চাইলেন তো জাম গাছ ছাড়া জামের কোনো ব্যবস্থা নাই। মিষ্টি খেতে চাইলেন তো রসমলাই মুখে দেওয়া ছাড়া মিষ্টির কোনো ব্যবস্থা নাই। ঝাল চাইলেন তো মরিচ ছাড়া যেমন ঝালের কোনো ব্যবস্থা নাই। দুনিয়া আখিরাতের সুখ আর শান্তি চাইলেন তো ঈমান আমল ছাড়া আর কোনো ব্যবস্থা নাই। এই জন্য যত স্লোগান শিখায়, যত স্লোগানে আমরা দিই, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, খন্তি মার্কায় দিলে ভোট। বহুতবার দিয়ে দেখছি, শান্তি আর মিলে না। ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ঈমান আমল, ঈমান আমল। আবার বলেন ঈমান আমল, ঈমান আমল। তাহলে খন্তি মার্কায় দিলে ভোট অশান্তি পাবে দেশের লোক, ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। মিলছে না? মিলে না? 100 না? হ্যাঁ, ঈমান আমল বানালে লোক, নামাজ রোজা করলে লোক। যারা কয় না তাদের নাকটা টেনে দিবেন। নাক টানা হলো আদর, কান টানা হলো বেয়াদবি। এটাও আমার, এটাও আমার। এটা টানলে আদর হয়, এটা টানলে বেয়াদবি। আজীব না? নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ রোজা করলে লোক।
শান্তি পাবে দেশের লোক। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমান বানাবা, ঈমান যেন হয় শিরিক মুক্ত, ঈমান যেন হয় শিরিক মুক্ত। বলেন ঈমান যেন হয়, ঈমান যেন হয় শিরিক মুক্ত, জীবন যেন হয় গুনাহ মুক্ত। সুবহানাল্লাহ। আচ্ছা, ঈমান যেন হয় শিরিক মুক্ত। বলেন ঈমান যেন হয় কি? এজন্য রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার বলবো একবার ঈমান নবায়ন হবে, আবার বলবো আবার নবায়ন হবে, আবার বলবো আবার নবায়ন হবে, আবার বলবো আবার নবায়ন হবে। সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি, দিনে কতবার নবায়ন করার সুযোগ ছিল আমাদের জীবনে? হ্যাঁ, সুযোগ ছিল কিনা বলেন? আজ থেকে প্রতিদিন কমপক্ষে 100 বার ইনশাআল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার করে কালিমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহ। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দাবুন্দি রহমতুল্লাহ লিখছেন, শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ লিখছেন, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দাবুন্দিকে কেউ একজন জিজ্ঞেস করলেন, হযরত আল্লাহওয়ালারা যত বুড়ো হয় তত সুন্দর হয় কেন? আর বেঈমান ফাসিক আর ফুজ্জার আর বেনামাজি আর বেরোজদারি যত বুড়ো হয় তত চেহারা বানরের মতো হয় কেন? হযরত বললেন, আল্লাহওয়ালারা যত বুড়ো হয় জান্নাত তত কাছে হয়। আউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। মুমিন যত বুড়ো হয় জান্নাত তত কাছে হয়, নামাজি যত বুড়ো হয় জান্নাত তত কাছে হয়, আর দুর্নীতিবাজ আর বেনামাজি যত বুড়ো হয় জাহান্নাম তত কাছে হয়। এই জন্য জিকির করবে যত, জিকির করবে যত, চেহারা সুন্দর হবে তত। সুবহানাল্লাহ। আজীব না? দুর্নীতি করবে যত, চেহারা বানরের মতো হবে তত। জিকিরতে এত দেরি করলেন যে আপনারা? ডরে ডরে। জিকির করবা যত রহমত আসবে তত, জিকির করবা যত রহমত নামবে তত, দুর্নীতি করবা যত করোনা ধরবে তত, দুর্নীতি করবা যত করোনা ধরবে তত, জিকির করবা যত রহমত আসবে তত, জিকির করব যত রহমত নামবে তত। সুবহানাল্লাহ। জিকির করবে যত বরকত হবে তত, ছবি দেখবা যত বরকত ভাগবে তত। কি বলছি বলেন তো? বরকত তত কি দূরে সরবে। আর জিকির এটা এটা না, জীবনকে একটা হলো এটা, এটা জীবনকে বরকতে বরকতে ভরে দেয়, আর এটা জীবনকে বেবরকতিতে বেবরকতিতে সারা করে দেয়। কি এখন যদি হাত তোলাই কার কার পকেটে এটা আছে আর কার কার পকেটে এটা আছে, তো দেখা যাবে কয়জনের কাছে আছে কয়জনের কাছে নাই। হ্যাঁ, আচ্ছা তোমাদের কাছে এটা আছে আর এটা আছে, হ্যাঁ দোনোটা আছে, তো তার কাছে তো শুধু একটা আছে।
মানে আমার কাছে তো দোনোটা আছে, তাও কাছে তো শুধু একটা আছে। কি এটা তো সবার কাছে আছে না? আচ্ছা আরেকটা জিনিস দেখি আছে না। আর এটা কয়জনের কাছে আছে? এবার তোলেন, এটা বাইর করেন না, বাইর করেন, যার যার কাছে আছে বাইর করেন। একজন হাত তুলছে, 1 2 3 4 5 6 7 8 হাত নামান। আচ্ছা এবার মোবাইল কার কার কাছে আছে হাত তোলেন চাই, তুলে না এখন বলেন জিকির করবো যত রহমত আসবে তত, জিকির করবো যত রিজিকে বরকত হবে তত। সুবহান। এটা হলো রিজিকের দুয়ারের চাবি, আর এটা হলো অধিকাংশ সময় রিজিকের দুয়ারের তালা। এটা কি বলেন? গুনাহ হলো রিজিকের দুয়ারের তালা, বলেন গুনাহ কি? আর জিকির হলো রিজিকের দুয়ারের চাবি। সুবহানাল্লাহ বলেন। জিকির হলো কি? রিজিকের দুয়ারের কি? ও এখন আবার আরেক দল বাইরে এসে এ গত কাল পরশু দেখলাম বাসে জিকিরের কোনো অভাব নাই, লেকিন নামাজ নাই। নামাজ ছাড়া জিকির কেমন? লুঙ্গি ছাড়া পাগড়ি যেমন। আপনাদের সাচারে তো এগুলো নাই। আছে কি আছে কসে? নামাজ ছাড়া জিকির, ভণ্ডামি ছাড়া আর কিছুই না। বলেন নামাজ ছাড়া জিকির, নামাজ ছাড়া জিকির কি? শুধুই ভণ্ডামি। বলেন শুধুই ভণ্ডামি। বলো বলো, নামাজ ছাড়া জিকির। এবার বলো পর্দা ছাড়া জিকির। পর্দা ছাড়া জিকির হলো ওড়না আছে পায়জামা নাই। এরকম পাগল যদি থাকে কেউ, ওড়না মাথার দিছে কিন্তু পায়জামা মাথার দেন নাই, এরা যেমন পর্দা ছাড়া জিকির এরা তেমন। কি হ্যাঁ উজানি বিষয় হুজুর কি বলতেন? জিকির হবে নামাজওয়ালা। হুজুর বলতেন নামাজওয়ালা ডাক। কি বলতেন? কি বলতেন কথা বলতেন, এক এক কথা যেন ওহী থেকে নিয়ে নিয়ে বলতেন। যেটা বলছে ওটা হাদিসের সাথে মিলে যায়, যেটা বলতেন এটা যেন কিতাবের সাথে মিলে যায়। কিন্তু খুব বেশি পড়ে বলছেন যে ব্যাপারটা এরকম না। মাঝে মাঝে বয়ানে বসতে দেখতাম মনে হয় উপর দিকে তাকায় তাকায় কথা যেন আরশে গায়ে লিখে দিতেছে, ওই সাংবাদিকের মতো প্রজেক্টরে লিখে দিচ্ছে, উনি দেখে দেখে পড়ছেন। আর হুজুরকে যেন আরশে গায়ে লিখে দিতেছে, আর হুজুর দেখে দেখে বলতেন। আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো। এই জন্য জিকির কমপক্ষে প্রতিদিন 100 বার কালেমায়ে তয়্যিবা বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা, জওয়ানরা কও ইনশাআল্লাহ, কও ইনশাআল্লাহ, কও ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ।